আজ তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজাদার চিকেন নুডলস ব্রেড বান। বানের ভেতর যখন থাকে স্পাইসি নুডলস আর চিকেনের পোর, তখন স্বাদ হয় একদম মুখে লেগে থাকার মতন। বিকেলের নাস্তায় ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি আজকে যে নতুন একটা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে চিকেন নুডলস ব্রেড বান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ইউনিক নাস্তার রেসিপি চিকেন নুডলস ব্রেড বান। আমরা সাধারণত নুডলস এমনিতেই খাই, কিন্তু ব্রেড বানের ভেতরে চিকেন আর নুডলসের এই কম্বিনেশন অনেক বেশি টেস্টি। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। চলুন দেখে নিই কিভাবে তৈরি করলাম এই স্টাফ বানগুলো। এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি ১ কাপ পরিমাণ পানি নিয়েছি। ৪ চামচের ১/২ চামচ লবণ নিয়েছি। টেবিল চামচের ১ চামচ নিয়েছি ইস্ট। আর ইস্ট নিয়েছি এখন পানির মধ্যে আমি গুলিয়ে নিব। এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল, আর সয়াবিন তেলের পরিমাণ ছিল এখানে টেবিল চামচের ২ চামচ। এখন আমি চামচের সাহায্যে পানির সাথে যে সয়াবিন তেল দিয়েছি সেটা মিক্স করে ফেলবো। মিক্স করার পর এখন আমি দিয়ে দিব ময়দা, আর ময়দার পরিমাণ ছিল এখানে ২ কাপ। আর ময়দাগুলো যখন আমি ময়ান দিব, অল্প অল্প ময়দা দিয়ে ময়ান দিব। এখন আমি চামচের সাহায্যে ময়দাগুলো গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিতে হবে। এরপর আমি আবারও ময়দা দিলাম। এখন আমি ২ কাপ ময়দা পুরোটাই নিয়ে নিলাম। এখন আমি হাতের সাহায্যে ময়দাগুলো ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়দার ময়ান দেওয়া হয়ে গেছে। এই ময়দাটা যখন আমি রেস্টে রেখে দিব, তখন একদম তুলোর মতন নরম হয়ে যাবে। এখন আমি বাটিতে অল্প পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে রেখে দিব। ময়দার উপরও তেল দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে আমি যে ব্রেড বান তৈরি করব, ব্রেড বানের ভিতরে যেটা পুর দিব সেটা রেডি করব এখন আমি। এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনের পরিমাণ ছিল একদম অল্প। আর চিকেনগুলোকে আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিব। চিকেন কাটা শেষ, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখন আমি চিকেনগুলোকে অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে এসেছি। আর চিকেনের গায়ে কোনো পানি নেই। আর পানির মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়েছি। আর ৪ চামচের ১/২ চামচ লবণ দিয়েছি। মসলার গুঁড়ো দিয়েছি ৪ চামচের ১/২ চামচ। জিরের গুঁড়ো দিয়েছি ৪ চামচের ১/২ চামচ। হলুদের গুঁড়ো দিয়েছি ৪ চামচের ১/২ চামচ। সয়া সস দিব ৪ চামচের ১ চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিব ৪ চামচের ১/২ চামচ। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব ৪ চামচের ৩ ভাগের ১ ভাগ। আমি কোনো কাঁচামরিচ গোল গোল কাঁচামরিচ ব্যবহার করব না। কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি। সরষের তেল এড করব ৪ চামচের ১ চামচ। এখন আমি সব মসলার সাথে চিকেনটাকে মিক্স করে নিব। এখানে তোমরা ইচ্ছে করলে লেবুর রস এড করতে পারো। চিকেনটাকে কুক করার জন্য চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে যে চিকেনগুলো মেরিনেট করে রেখেছি সেই চিকেনগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন আমি চামচের সাহায্যে চিকেনগুলোকে নাড়াচাড়া দিব। চিকেন কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে। অল্প সময়ে চিকেন সিদ্ধ হয়ে যায়। এখন আমি যে বাটিতে চিকেন মেরিনেট করেছিলাম সেই বাটিতে পানি নিয়ে ওই বাটিতে মেরিনেট করা কিছু মসলা রয়ে গেছে। তাই ওই মসলাগুলো গুলে পানি দিয়ে দিব। চিকেনগুলোকে পরিপূর্ণ কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এই চিকেনের মধ্যে অফ ক্যামেরা আমি কিউব কিউব করে আলু কেটে রেখেছিলাম। সেই আলু চিকেনের মধ্যে দিয়ে দিব। একসাথে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে চিকেন 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনাটা উঠিয়ে নিব। এর মধ্যে চিকেন কুক হয়ে গেছে। আর যে আলু কিউব করে কেটে রেখেছিলাম সেই আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি নুডলস দিয়ে দিব। আর নুডলসের পরিমাণ ছিল এখানে একটা অল্প পরিমাণে একটু পানি এড করব যাতে নুডলসটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায়। আর নুডলসটা বেশি গলাতে হবে না, একটু শক্ত, শক্ত ভাব রাখতে হবে। নুডলস সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। নুডলস সিদ্ধ হয়ে গেছে। আর নুডলসগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে। হয়ে গেল নুডলস, চিকেন ও পটেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে নুডলসের মসলা ছিল, সেই নুডলসের মসলা গরম, গরম চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে মসলার সাথে মিক্স করে ফেলবো বাকি যে উপকরণ ছিল তার সাথে। এখন আমি নুডলস ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। নুডলস ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলো বড়, বড় সাইজ করে সিদ্ধ করেছি, সেই চিকেনগুলোকে আমি লম্বা, লম্বা করে আলাদা করে নিব। এই দেখো হাতের সাহায্যে আমি কিন্তু চিকেনগুলোকে লম্বা, লম্বা করে আলাদা করে নিচ্ছি। আমি এড করব হট টমেটো সস। আর টমেটো সসের পরিমাণ ছিল টেবিল চামচের ১.৫ চামচ। আমি হাতের সাহায্যে টমেটো সস নুডলসের সাথে মিক্স করে নিব। আমি যদি চামিচ দিয়ে মিক্স করি তাহলে পরিপূর্ণভাবে মিক্স হবে না, তাই আমি হাতের সাহায্যে মিক্স করতেছি। সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর দেখতে অনেক লোভনীয় লাগতেছে। আমি যে ময়দা গুলে রেখেছিলাম, সে ময়দা এখন ছোট্ট একটা গুলা ছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে। আর হাতে চাপ দিলেই তোমরা দেখতে পাচ্ছ তুলোর মতো নরম হয়ে গেছে। এখন আমি যে কটা ব্রেড বান বানাবো সেটা এখনই আমি ছোট, ছোট করে পিস করে নিব। যাতে সমান পরিমাণ যেন ব্রেড বানটা হয়ে যায়। তোমরা তোমাদের সুবিধার মতনই ব্রেড বানটা বানাবে। এখানে প্রায় ৬ থেকে ৭ টা হয়েছে গোলা। বেলুনের সাহায্যে ছোট একটা রুটির মতন করে নিব। তোমরা কিরকম সাইজ বানাবে, ছোট সাইজ না বড় সাইজ, সেটা তোমাদের উপরে নির্ভর করবে। আমি ছোট সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এটাই যখন আমি ভাজা করব বড় হয়ে যাবে। এখন আমি রুটির মাঝখানে যে পোরটা রেডি করে রেখেছিলাম, সে পোর এখন আমি রুটির মাঝখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি আস্তে, আস্তে করে সে পোরটাকে ডেকে দিব। এই দেখো হয়ে গেল চিকেন নুডলস ব্রেড বান। এখন আমি রেখে দিব। একটু পরে আমি বেলুনের সাহায্যে বেলে নিব। এইভাবেই আমি একের পর এক ব্রেড বান বানিয়ে নিব। ব্রেড বান বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজা করতে হবে। দেখতে কত সুন্দর লাগতেছে এখনই। ব্রেড বান ভাজার জন্য চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে তেলের পরিমাণ একেবারেই অল্প লাগে। তেল যখন গরম হয়ে যাবে এরপর আমি যে চিকেন, নুডলস, ব্রেড বান তৈরি করে রেখেছি সেগুলো ভাজা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। আর ভাজা করার সময় অবশ্যই চুলার তাপ মিডিয়াম করে রাখতে হবে। ব্রেড বান নিচের অংশ বাদামি কালার হয়ে গেলে এরপর আমি উল্টিয়ে দিব অপর সাইড ভাজা করার জন্য। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই ভাববে ব্রেড বান ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিব। একইভাবে দ্বিতীয় বেচ ব্রেড বান ভাজা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। দ্বিতীয় বেচ ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল গরম, গরম চিকেন নুডলস ব্রেড বান। সসের সাথে এটি যদি খেতে জাস্ট অসাধারণ লাগে।
রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একবার খেলে এই স্বাদ ভুলবেন না। ট্রাই করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। চিকেন, নুডলস, ব্রেড বান বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় পরিবেশন করলে সবাই খুশি হবে। এমন আরো মজার রেসিপি পেতে আমার সাথে থাকুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।